তাহলে এই ভিডিও দিয়ে স্পষ্ট যে কোনো একজন বস বিশুদা আর ফোনটাকে দিয়ে টাকা দিয়ে এই কাজগুলো করাচ্ছিল। এবার শুধু ওই বসকে খুঁজে বের করতে হবে। আর আমার ধারণা এই ফোনটাকে যদি প্রেশারাইজ করা হয় তাহলে খুব সহজে বসের নাম বলে দেবে। আমি অলরেডি পুলিশকে জানিয়েছি, তারা ফোনটাকে খুঁজছে। ফোনটে ধরা পড়লে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কি করবো আমি এবার? কিন্তু কেউ কেন এসব করতে চাইবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সবটা ধীরে ধীরে বোঝা যাবে ঠাম্মি। তবে তার আগে এই বাড়িতে সেদিন পুলিশ আর রিপোর্টার কিভাবে এসেছিল সেটা জেনে নিই। আসুন আপনারা, আসুন, এদিকে আসুন, আসুন আসুন, বলুন সেদিন কি কি হয়েছিল? চুপ করে থেকে কোনো লাভ নেই, বলুন সেদিন কার কথায় আপনারা বসু মল্লিক বাড়িতে নিউজ কভার করতে এসেছিলেন? কে পাঠিয়েছিল আপনাদের? কে বলেছিল শিলাদির বেআইনিভাবে দ্বিতীয় বিয়ে দিচ্ছি আমি? আসলে আমাকে টাকা দিয়ে খবরটা কভার করার কথা বলেছিল, তাই আমি এখানে এসেছিলাম। আর আমাকে টাকাটা দিয়েছিল কনিনিকা দেবী। জোর ভাষা ফেসে গেলাম তো, এবার কি হবে? হ্যাঁ হ্যাঁ, মম রিপোর্টার পাঠিয়েছে সুধাকে এই বাড়ি থেকে চিরজীবনের মতন তাড়াবার জন্য পাঠিয়েছে, যাতে নিজের জীবন থেকে ওর মতন একটা অপদ সারা জীবনের মতন দূরে চলে যায়। সেটা যে কোনোদিনও সম্ভব নয় ইমন। আর আশা করি ঠাম্মিও এখন বুঝে গেছে যে এতদিন ঠাম্মি একজন কালসাপের উপর ভরসা করেছিল, সুধাকে ভুল বুঝেছিল। সেদিন তো মিথ্যে নিউজ কভার করে সুধাকে আর বসু মল্লিক পরিবারকে অপমান করেছিলেন। আজ তাহলে ঠিক নিউজটা কভার করে একটু ভুলটা শুধরে নিন। অন করুন ক্যামেরা। কিছুদিন আগে আপনার উপর একটা মিথ্যে অভিযোগ উঠেছিল। বসু মল্লিক পরিবারের হাউস হেল্প শিলার আপনি জোর করে দ্বিতীয় বিয়ে দিতে গেছিলেন। কিন্তু আজ শিলার নিজের প্রথম পক্ষের স্বামী স্বীকার করেছেন যে দীর্ঘ 12 বছর আগে শিলা দেবীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়েছিল। অতএব আপনার উপর ওঠা সব অভিযোগ মিথ্যে। এটা নিয়ে আপনি কি বলতে চান? আজ আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে শিলাদি নির্দোষ। বিশুদার যে মিথ্যে কথায় গোটা সমাজ শিলাদির দিকে আঙুল তুলেছিল তাদেরকে উত্তর দেবে এই কাগজ। এতে স্পষ্ট লেখা আছে যে শিলাদি আর বিশুদার 12 বছর আগেই ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। শিলাদি বেশি লেখাপড়া জানে না, তাই শিলাদি এই কাগজের মর্মও বোঝেনি। শুভ বিবাহ মহা সোমবার 25শে নভেম্বর রাত 9টায় স্টার জলসায়।